আমি যে উদ্যানে সকালবেলা হাঁটতে এসেছি, এখানে সকালবেলা অনেক ধরনের মানুষ দেখেছি। কিছু টিনেজার ছেলে মেয়েদেরকেও দেখেছি, যাদের স্কুল বা কলেজে যাওয়ার কথা ছিল কিন্তু তারা এখানে চলে আসছে। কেউ কেউ আসছে সিভিল ড্রেসে, কেউ কেউ আসছে বোরখা পরে, এই মেয়েরা যাতে কেউ চিনতে না পারে। এনিওয়ে, এদের এই সময়টা স্কুল বা কলেজে যাওয়ার কথা ছিল। আমাদের অভিভাবকরা মনে হয় এটা জানে না। যদি না জেনে থাকেন, খোঁজ খবর নিন আপনার সন্তান স্কুলের টাইমে কলেজের টাইমে কোথায় যায়। এবার বলি একটা মফস্বলের একটা কলেজের কাহিনী। সেই কলেজের একজন শিক্ষক ক্লাসে ঢুকে জিজ্ঞেস করলেন, তোমরা কে কে আমাকে চেনো। যেদিন তিনি জিজ্ঞেস করছেন সেদিন সবাইকে নোটিশ দেওয়া হয়েছে কলেজে আসার জন্য। তো মাত্র কয়েকজন বলছে যে আমরা আপনাকে চিনি, আপনার এই নাম, আপনি ইংরেজি পড়ান। বাকি স্টুডেন্টরা স্যারকে চিনেই না। তো তাদের উপস্থিতি কেমন কলেজে, তাদের পারফরমেন্স কেমন হতে পারে যারা কলেজে আসেই না। শিক্ষক বলছিলেন, এই রেজাল্ট খারাপ হওয়ার পেছনে কি আমরা দায়ী না ওরা দায়ী। সম্প্রতি এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে। রেজাল্ট আমরা সবাই জানি যে এবার ফল অনেক খারাপ হয়েছে। আমি বলবো না যে খারাপ হয়েছে, আমি বলবো যে সঠিক হয়েছে। কারণ এবার কোনো শিক্ষকদের উপরে চাপ ছিল না যে এত % পাস করাতে হবে। সুতরাং যে রেজাল্টটা করা হয়েছে সেটা ছিল খুবই ন্যায়সঙ্গত রেজাল্ট। সবথেকে বেশি বিপর্যয় হয়েছে ইংরেজি সাবজেক্টে। ইংরেজিতে ফেল। এর ফেলের কারণ হচ্ছে যে প্রথম দুটা কাহিনী আমি বললাম, যে অনেকেই স্কুল কলেজের টাইমে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, আবার অনেকে জানেই না যে শিক্ষক কোন শিক্ষক কী পড়ায়, প্রতিষ্ঠান সম্পর্কে তার ধারণা নেই। সো কীভাবে পারবে। আর ইংরেজি ভাষাটা তো একটু কঠিনই, কারণ এটা আমাদের নিজস্ব ভাষা না। এই ভাষাটা শিখতে হবে। এইটা গ্রামার এগুলা খুবই সহজ জিনিস, যদি জানা যায় বোঝা যায় তাহলে খুবই সহজ। এবং আমার মনে হয় ঢাকা শহরের বেশিরভাগ স্টুডেন্টরাই ইংরেজি সাবজেক্টটাকেই তাদের প্রিয় সাবজেক্ট বলে। তারা বেশিরভাগই বলে যে ইংরেজি আমাদের প্রিয় সাবজেক্ট। কিন্তু এই ফল বিপর্যয়ের কারণটা কি আমি অত ভালো বুঝতে পারি নাই। তার মানে হচ্ছে যে লেখাপড়া উদাসীনতা। তৃতীয়ত হচ্ছে যে শুধু এটাই বলবো না আমি, যে অনেকে আছে যে মাস্টার্স ডিগ্রি পাস করেছে, মাস্টার্স, হ্যাঁ, কিন্তু তারপরটা একটা সেন্টেন্স ইংরেজিতে লিখতে বা বলতে পারে না ঠিক মতো। এরকম আমি অনেক দেখেছি। ইভেন ইংরেজিতে অনার্স পড়ে, অনার্স, তারা 3rd ইয়ার 4th ইয়ার, তারপরেও তারা একটা সেন্টেন্স ঠিকমতো বলতে পারে না। আমি জিজ্ঞেস করছি, তারা বলছে যে তাদের নাকি কত পেজ লিখছে সেভাবে নাম্বার দেওয়া হয়। আমি জানি না এটা সত্যটা মিথ্যা বা এটার কতটুকু গ্রহণযোগ্যতা আছে আমি ঠিক জানি না। তবে এইভাবে কিন্তু ফল বিপর্যয় হয়েছে। সাম্প্রতিক সময়ে কিছু কিছু ঘটনা আমাদেরকে আন্দোলিত করছে, আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমাদেরকে বিস্মিত করছে। সম্প্রতি বর্ষার কাহিনী সবাই জানি আমরা। সাবেক প্রেমিক বর্তমান প্রেমিক দিয়ে সাবেক প্রেমিককে খুন করানো, মার্ডার পর্যন্ত করাই ফেলতেছে। মানুষের ভিতরে কোনো চেতনা নাই। কোন দুনিয়ায় বাস করছি আমরা, কোন দুনিয়ায় বাস করছি আমরা। মার্ডার করে ফেলো, হ্যাঁ, তুমি মরে গেলে আমি তাকে পাবো। কি অদ্ভুত কথা, কি যুক্তি। কিন্তু জানে না যে মার্ডার করলে, এরকম একটা কাহিনী ঘটাইলে পরে তো তার জেলে যেতে হবে। কোথায় পাবে, কেমনে পাবে সে? হায় রে মানুষ। সো এইভাবে অদ্ভুত কিছু আচরণ আমাদের টিনেজাররা, আমাদের ইয়াং জেনারেশন করছে। সো তাদেরকে প্রপারলি গাইড করতে হবে এবং তাদেরও বুঝতে হবে যে অনেক কিছু বুঝতে হবে তাদেরকে, যে এভাবে কোনো কিছু হয় না। তাদের বুদ্ধিমত্তা আছে, সৃষ্টিকর্তা তাদেরকে পাওয়ার অফ চয়েস দিছে, ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা তাদের আছে। তাদেরকে এগুলো বুঝতে হবে যে কোনটা ভালো কোনটা ভালো নয়। মোবাইল ফোন, ইন্টারনেট এগুলো ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে গার্জিয়ানরা। আজকালকার বাচ্চারা তো অনেক রকম চালাক। তারা কখন কিভাবে যে ধোকা দেবে বাবা মাকে তারাও বুঝতে পারবে না, বাবা মারা বুঝতে পারবে না।
কারণ তারা মোবাইল ফোন এমনভাবে ব্যবহার করবে মনে হবে যে কিচ্ছু না, তারা এমন জায়গায় রাখবে যে বইয়ের পাতার ভিতরে রাখছে, মা আমার দেখতেছে পড়তেছে, অথচ সেখানে মোবাইল ফোন নিয়ে দুষ্টামি করতেছে। এখন কিছু কিছু অ্যাপস বেরোইছে এমন জঘন্য, মাই গড, কি ভয়ঙ্কর একটা পৃথিবীর দিকে যাচ্ছি আমরা। এআই দিয়ে কীভাবে মানুষকে ব্ল্যাকমেল করা হচ্ছে, এক ভয়ঙ্কর পৃথিবীর দিকে আমরা যাচ্ছি, ভয়ঙ্কর হয়ে উঠতেছে পৃথিবী। আসার কথা হচ্ছে, এই যে ফেল টেল করে সবাই কিন্তু করে না, অনেকেই ভালো আছে, অনেকেই কিন্তু জিপিএ 5 পেয়েছে, এটা আমাদেরকে আশা দেয়, ভরসা দেয়, বাঁচতে সাহায্য করে। তাদেরকে দেখে আমরা সান্ত্বনা পাই, তাদেরকে দেখে আমরা ভরসা পাই, তাদেরকে দেখে মনে হয় নতুন প্রজন্ম খুব শক্তি নিয়ে খুব নতুন পৃথিবীর দিকে আমাদেরকে ডেকে নিচ্ছে। ধন্যবাদ।